जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীপাঠের অর্গল স্তোত্রের আজ আমাদের উপসংহার পর্ব। মহামায়া জয় হোক। আমরা অর্গল স্তোত্র আলোচনা করে কি তাত্ত্ব লাভ করলাম তা একটু ঘুরে ফিরে দেখা যাক। প্রথম, মহামায়াই সব জীবজগৎ, তাঁরই সব জীবজগৎ। আকাশ বাতাস, অনিল অনল, পঞ্চভূতাদি, তিনি নিমিত্ত কারণ। 2, মানবের প্রার্থিত কাম্য বস্তু সকল, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ মায়ের ভাণ্ডারেরই জিনিস। সেই জন্য মায়ের নিকট সমস্ত প্রার্থনা করে চেয়ে নিতে হয়। মহামায়া কল্পতরু। ভক্ত এই কল্পতরুর মূলে বসে অন্তরের সাথে কাতরভাবে যে বস্তু মায়ের নিকটে চাইবে, মা তাহাই ভক্তকে দিবেন। 3, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদি দেবগণ এই দেবী মহামায়ার শ্রীচরণাশ্রিত থেকে জগতের পূজনীয় হয়েছেন। ভক্তও সেই অভয়চরণ কামনা করলে কল্যাণের পথে যাবে। 4, দুর্গম সংসার এই সাগর হতে উদ্ধারের অর্থাৎ মোক্ষ লাভের, মুক্তির একমাত্র পথ এই করুণাময়ী সর্বশক্তিময়ী মহামায়া শ্রীচরণ আশ্রয় করা। ওগো ভ্রান্ত জীব, তুমি কি এইসব তত্ত্ব বুঝবে না? তুমি কি শ্রী শ্রী চণ্ডী তত্ত্ব আলোচনা করে তোমার আত্মার কল্যাণের পথে যাবে না? পূজা ও আরাধনা দ্বারা তুমি কি মহামায়াকে প্রসন্ন করবার চেষ্টা করবে না? হে অবিদ্যার মোহে আচ্ছন্ন জীব, তুমি এ জন্মে পথ হারিয়ে পরমাত্মা হতে দূরে, অতি দূরে চলে যাচ্ছ। এটা কি এখন শ্রী শ্রী চণ্ডীতত্ত্ব আলোচনার ফলে বুঝতে পেরেছ? তুমি কি পরমা মুক্তির কারণ মায়ের মধুর বিদ্যারূপ দেখতে চাও? তোমার কি মোহ কেটেছে? রূপের নেশা, ধনের নেশা, যশের নেশা, প্রতিষ্ঠার নেশা, বিষয়ের নেশা, এসব কি তোমার কেটেছে? যদি না কেটে থাকে তবে সেই সব নেশা কাটাবার জন্য মায়ের রক্তরাঙা চরণ দুখানি স্মরণ করে তোমার বিষয়ে উন্মত্ত মাথাটা সেই অভয় চরণে স্থাপন করো। সকল আরতি, সকল দুঃখ জুড়াবার জন্য কাতর স্বরে তোমার চোখের জলে মায়ের চরণ দুখানা ধুয়ে একবার প্রাণ ভরে মায়ের প্রসন্ন বদন লক্ষ্য করে প্রণাম করতে করতে বলো, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওগো পথহারা পথিক, তুমি সত্যের আলোকময় পথ পাবে। ত্রিতাপে তাপিত তোমার প্রাণ জুড়ে যাইবে। কুপুত্র হয়েও তুমি করুণাময়ী মায়ের শক্তিময় কোলে বিশ্রাম লাভ করবে। ওগো লক্ষ্য শূন্য অশান্ত জীব, তুমি দেখতে পাবে জগন্মাতা স্নেহমাখা করুণা
ভরা দৃষ্টি তোমারই মাতৃবিরোধী দুর্দশাময় শোচনীয় জীবনের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। সেই আনন্দময়ী কৃপা দৃষ্টিতে তুমি সকল নেশার ঘোর কাটিয়ে উঠবে। তুমি অমৃতময় হবে। মায়ের মধুর বাণী শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ, তোমরা আমার। মায়ের এই কল্যাণকারী বাণী শোনো। তোমার হৃদয়ে বারবার ধ্বনিত হবে। তোমার মানব জন্ম সার্থক হবে। ওগো ভাগ্যবান বন্ধু, তোমার যে করুণাময়ী মাকে এখন সর্বশক্তিময়ী বলে চিনতে পেরেছ, সর্বান্তকরণে তারই পাদপদ্মে আশ্রয় নাও। নান্যা পন্থা বিদ্যতে আয়নায়, এছাড়া শান্তির বা মুক্তির বা মোক্ষ লাভের অন্য কোনো পথ নাই। জগন্মাতাকে আবার মুহুর্মুহু বারবার প্রণাম করো, বলো সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যস্ত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। ইতি অর্গলাস্তোত্র স্তব ব্যাখ্যা সমাপ্তম। শ্রী শ্রী চণ্ডী আলোচনার ফল শ্রী শ্রী মহামায়া চণ্ডিকা দেবী পাদপদ্মে সমর্পিত হল। মায়ের জয় হোক, দেবী প্রসন্ন হোক। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি। এই হলো আমাদের অর্গলা স্তোত্রের সমাপ্তি পর্ব। এরপর আছে আমাদের কিলকস্তব। কিলকস্তবের আমরা আগেই বলেছি এর এই কিলক শব্দের অর্থ কিলতি বদনাতি অনেন ইতি কিল, স্বার্থে কন। ওম নমশ্চণ্ডিকায় অথ কিলকস্তব। মার্কণ্ডেয় উবাচ। তা এই যার দ্বারা আবদ্ধ করে রাখা হয় তাকে কিল বা কিলক বলে। দুর্গাপ্রদীপ টিকা থেকে এটা এই বিষয়ে অবগত হওয়া যায়। সর্ববিধ মন্ত্রের ফলসিদ্ধির প্রতিবন্ধক যে সাপ, তাকেও কিলক বলে। এই কিলকস্তব এক প্রকার এটি সাপোদ্ধার বিশেষ। যে কোনো শাস্ত্র পাঠের নিয়ম আছে এবং সেই ক্ষেত্রে পাঠক অর্থাৎ ভক্তের বা সাধকের যখন কোনো ত্রুটি বা দোষ হয়, তার জন্য প্রাপ্ত যে সাপ, সেই সাপ থেকে মুক্তির উপায়ও সেই শাস্ত্রে উল্লেখ থাকে। এক্ষেত্রে তার অন্যথা নেই। শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যের ওপর মহাদেব কৃত এই কিলক স্তব। এই কিলক দূর করে চণ্ডী পাঠ না করলে দেবী মাহাত্ম্য বা শ্রী চণ্ডী পাঠের যে অভীষ্ট ফলদান অসমর্থ হয়। এই সাপ বা কিলকের প্রকৃত রহস্য অধিকার নির্ণয়। কিলক স্তোত্র অনুধ্যানের দ্বারা সাধক চণ্ডী তত্ত্বে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করেন। এ সমস্ত বিষয় আমরা পূর্বে একবার বলেছি, এখন একটু সংক্ষেপে ঝালিয়ে নিচ্ছি। রহস্যতন্ত্রোক্ত গুরু কিলক পটল হতে জানা যায় জগতে আশু সিদ্ধিপ্রদ চণ্ডী স্তোত্রের প্রচলন হেতু ব্রহ্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং তন্ত্রকাণ্ডের প্রচার ব্যাহত হয়। দেবাদিদেব মহাদেব সেই কাণ্ড তিনটির সার্থকতা পুনঃপ্রতিষ্ঠার জন্য শ্রীচণ্ডীকে এই কিল দ্বারা আবদ্ধ করে রাখেন। তদারভ্য চ মন্ত্রয়ং কিলকেনাশ কিলিতা ন সর্বেষাং ভবেৎ সিদ্ধৈ ইয়ে কিলকা পরান্মুখা ইয়ে নরা কিলকেনেমং যপন্তি পরয়া মুদা
তেষাং দেবী প্রসন্ন সৎ তত সর্বা সমৃদ্ধয়া। গুরুকিলক পটল 5-6 থেকে এটা নেওয়া। সে তখন থেকে এই মন্ত্র অর্থাৎ চণ্ডী স্তোত্র কিলকের দ্বারা আবদ্ধ আছে। যারা কিলক পরাণমুখ অর্থাৎ যারা কিলকটা পাঠ না করেই চণ্ডী পাঠ করে তাদের চণ্ডী পাঠ সফল হয় না। যারা পরম আনন্দ সহকারে কিলকের সাথে চণ্ডী পাঠ করে তাদের প্রতি দেবী প্রসন্ন হন এবং তা থেকে সর্ববিধ সমৃদ্ধি লাভ করে থাকেন। এই কিলকস্তবের প্রথম মন্ত্র আমরা এখন শুরু করছি। মন্ত্রটি এরকম: ওম বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে শ্রেয়প্রাপ্তিনিমিত্তায় নমো সোমার্ধধারিণে। অর্থাৎ মার্কণ্ডেয় ঋষি শিষ্যগণকে বললেন, বিশুদ্ধ জ্ঞান যার দেহস্বরূপ বেদে ত্রয়, যার দিব্য চক্ষুস্বরূপ, যিনি মঙ্গল প্রাপ্তির কারণ এবং যিনি ললাটে অর্ধচন্দ্র ধারণ করেন, সেই দেবাদিদেব মহাদেবকে নমস্কার করি। এই শ্লোকটা কুমারিল ভট্ট বিরচিত মীমাংসা বার্তিক গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোককেও দেখা যায়। এবার দ্বিতীয় মন্ত্র: সর্বমেতদ বিজানীয় মন্ত্রন্নামাপি কিলকম সোপি ক্ষেমম আপনোতি সততং যপ্যতৎপর। চণ্ডী মন্ত্রসমূহের এই কিলক সম্পূর্ণরূপে জানিবে, যিনি সর্বদা কিলকস্তব পাঠে তৎপর হন, তিনি মঙ্গল লাভ করে থাকেন। এরপর 3 নম্বর: সিদ্ধন্তু চাটনাদীনি কর্মাণি সকলান্যপি এতেন স্তবতাং দেবীং স্তোত্রবিন্দেন ভক্তিতঃ। যারা এই স্তোত্রসমূহ দ্বারা দেবীকে ভক্তি সহকারে স্তব করেন তাদের উচ্চাটনাদি সকল কর্ম সিদ্ধ হয়। এই উচ্চাটনাদিনী কি না, উচ্চাটন অর্থাৎ প্রভৃতি অভিচার কর্ম। অভিচার শব্দ অর্থাৎ বিপদ নিবারণ, এবং তার জন্য যা যাগযজ্ঞ বা মন্ত্রোচ্চারণ দ্বারা কামনা সিদ্ধি বোঝায়, সেটা আমরা সেই জ্যোতিষবিদ্যায় বা এখনো শোনা যায় মারণ উচ্চাটন যে কর্ম ক্রিয়া, সেই উচ্চাটন। পৃথিবীর সর্বত্রই মন্ত্র বা গুপ্ত ক্রিয়া দ্বারা শত্রু মর্দন বা অভীষ্ট সিদ্ধিতে বিশ্বাস দেখা যায়। এটা কেবল ভারতবর্ষেই নয়, প্রাচীন মিশর, রোম, আসিরিয়া প্রভৃতি বিভিন্ন দেশে এরকম অভিচারের প্রচলন ছিল। তন্ত্রশাস্ত্রে অভিচার ক্রিয়াসমূহ ষটকর্ম নামে অভিহিত। এটার 6টা শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ শান্তিবস্যস্তবনানি বেদ্যেশৌচাটনে তথা মরণান্তনি সংসন্তি ষটকর্মাণি মনীষিণা। এটা ষটকর্ম দীপিকা নামক গ্রন্থে আছে। এই 6টা কী কী না, প্রথম শান্তিকর্ম, দ্বিতীয় বশীকরণ, তৃতীয় স্তম্ভন, চতুর্থ বিদ্বেষণ, পঞ্চম উচ্চাটন এবং ষষ্ঠ মারণ। পণ্ডিতগণ এই ষড়বিধ কর্মকে ষটকর্ম বলে থাকেন। রোগ কৃত্বা গ্রহাদীনাং নিরাশা শান্তিরীরিতা বশ্যং জনানাং সর্বেষাং বিধেয়ত্বম মুদীরিতম। অর্থাৎ যে কর্ম দ্বারা রোগ, কুকৃত্যা ও গ্রহাদির দোষ শান্তি হয় তাকে শান্তিকর্ম, এবং যাতে প্রাণীগণ বশীভূত হয় তাকে বশীকরণ বলে। প্রবৃত্তিরোধ সর্বেষাং স্তম্ভনং সমুদাহৃতম স্নিগ্ধানাং দ্বেষজননং মিথ
বিদ্বেষণং মতম। যে প্রক্রিয়া দ্বারা সকল প্রাণীর প্রবৃত্তি রোধ হয় তার নাম স্তম্ভন, এবং যাতে পরস্পর প্রণয়ী ব্যক্তিদের প্রণয় ভঞ্জন হয়ে উভয়ের মধ্যে বিদ্বেষ উৎপন্ন হয় তাকে বিদ্বেষণ বলে। উচ্চাটনং স্বদেশাদ্রেভ্রং শনং পরিকীর্তিতম প্রাণিনাং প্রাণহরণং মারণং সমুদাহৃতম। অর্থাৎ যে কর্ম দ্বারা কোনো ব্যক্তিকে তার নিজস্ব দেশাদি হতে ভ্রষ্ট করা যায় তার নাম উচ্চাটন, এবং যাতে প্রাণীবর্গের বধ করা যায় তাকে মারণ বলে। এখন কিলকস্তবের চতুর্থ মন্ত্র। ন মন্ত্রো নৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপ্যেন সিদ্ধ্যত সর্বমুচ্চাটনাদিকম। অর্থাৎ সেই ব্যক্তি কার্যসিদ্ধিতে মন্ত্র, ঔষধ কিংবা অন্য কিছু আবশ্যক হয় না। উচ্চাটনাদি সমস্ত কর্ম তার সেই মন্ত্রজপ ছাড়া অর্থাৎ কেবল কিলকস্তব পাঠেই সিদ্ধ হয়ে থাকে। পঞ্চম মন্ত্র। সমগ্রান্যপি সৎসন্তি লোকে শঙ্কমিমং হরা কৃত্বা নিময়ন্ত্রমাশ সর্বমেবমিদং শুভম। অর্থাৎ চণ্ডীপাঠে যাবতীয় অভিলাষ সিদ্ধ হয় কিনা লোকমধ্যে এরকম সন্দেহ বা আশঙ্কা করে মহাদেব সকলকে আহ্বান করে বললেন যে এই স্তোত্রই হচ্ছে মঙ্গলপ্রদ। দেবাদিদেব মহাদেবের এই আশ্বাস বাণী। ষষ্ঠ মন্ত্র। স্তোত্রং বৈ চণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যং চকারস সমাপ্নোতি সুপুণ্যেন তং যথা বন্যমন্ত্রিণম। অর্থাৎ তারপর তিনি সেই চণ্ডীর সেই স্তবটিকে গুপ্ত করে রাখলেন। যারা যথাবিধি দেবীকে ধ্যান করেন তাদেরই মতো ওই ব্যক্তিও সুপুণ্য দ্বারা তাকে প্রাপ্ত হন। এখানে একটি গুহ্যং চকার, অর্থাৎ দেবাদিদেব মহাদেব কিলক দ্বারা যে চণ্ডী স্তবকে গুপ্ত করে রাখলেন। নিমন্ত্রিণাম অর্থাৎ ধ্যান পরায়ণাম, যেমনভাবে ধ্যানপরায়ণ ব্যক্তিগণ দেবীর দর্শন লাভ করে থাকেন তেমনি যে সাধক কিলকস্তব পাঠ করে দেবী মহাত্মা পাঠ করেন তিনিও উক্ত পাঠলব্ধ পুণ্য হেতু দেবীর দর্শন লাভ করে কৃতার্থ হয়ে থাকেন। সপ্তম এবং অষ্টম মন্ত্র আমরা একসাথেই পড়ছি। সোপি সমমাপ্নোতি সর্বমেব ন সংশয় কৃষ্ণায়ং ন বা চতুর্দশমষ্টম্যং বা সমাহিত দদাতি প্রতিগৃহণাতি নান্যত ঐশা প্রসিদিতি ইত্থং রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম। অর্থাৎ এখানে তিনি সর্ববিধ কল্যাণ প্রাপ্ত হন, এতে সন্দেহ নাই। যিনি কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমীতে একাগ্রচিত্ত হয়ে দেবীকে দান করেন এবং প্রতিগ্রহণ করেন তার প্রতি ইনি প্রসন্ন হন, অন্য প্রকারে নয়। এরকমভাবেই দেবাদিদেব মহাদেব কর্তৃক এই চণ্ডী কিলিত বা আবদ্ধ হয়েছে। এখানে দদাতি প্রতিগৃহণাতি অর্থাৎ সর্বস্ব দেবীকে সমর্পণ করে তার প্রসাদ রূপে ওগুলো প্রতিগ্রহণ করে শাস্ত্র অনুযায়ী ব্যবহার করতে হবে। আয়ের পঞ্চ অংশের 3 অংশ নিজ প্রয়োজনে, একাংশ পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠানে এবং একাংশ গুরু বা তার পুত্রদেরকে দান করতে হবে। এটা শাস্ত্রের গৃহস্থ জীবনের একটি নির্দেশ। তন্ত্রশাস্ত্রে একে দান প্রতিগ্রহ অনুষ্ঠান বলে। রহস্যতন্ত্রস্থিত গুরুকিলক পটলে এই অনুষ্ঠানের বিস্তৃত বিবরণ আমরা দেখা যায়। সেখানে মন্ত্রে আছে তৎপ্রসূতস্তদ্জ্ঞাতস্তদাপস্তৎপরায়ণ
তন্নাম চিন্তন পরস্তদর্থহং নিয়োজিত ময়া অর্জিতমিদং সর্বং তব স্বং পরমেশ্বরী রাষ্ট্রং বলং কোশগৃহং সৈন্যমনঞ্চ সাধনম ত্রিধ অধীনং করিষ্যামি যত্তর্থে তং নিয়ক্ষসি তত্র দেবী সদা বর্তে তব আজ্ঞাম এবং পালয়ন। সাধক দেবীর উদ্দেশ্যে বলবেন যে আমি তোমা হতে প্রসূত, তোমা কর্তৃক আদিষ্ট, তোমার দাস, তোমারই একান্ত আশ্রিত, তোমারই নাম চিন্তা পরায়ণ এবং তোমারই কার্যে আমি নিয়োজিত। হে পরমেশ্বরী, আমার কর্তৃক অর্জিত এই সমস্ত তোমারই সম্পত্তি, রাষ্ট্র, বল, কোশগৃহ, সৈন্য এবং অন্যান্য উপকরণ তোমারই অধীন করব। তুমি আমাকে যে কাজে নিয়োজিত করো, হে দেবী, তোমারই আদেশ পালনপূর্বক আমি তাতেই সর্বদা নিযুক্ত থাকব। ইতি সঞ্চিত্য মনসা সার্জিত তানি ধনানি চ কৃষ্ণায়ং বা চতুর্দশমষ্টম্যং বা সমাহিত সমর্পয়ন মহাদেব্যৈ সার্জিতং সকলং ধনম রাষ্ট্রং বলং কোশগৃহং নবং যদ উপার্জিতম। অর্থাৎ মনে মনে এরকম চিন্তা করে কৃষ্ণপক্ষের চতুর্দশী অষ্টমী তিথিতে একাগ্রচিত্তে নিজের অর্জিত সকল ধন, রাষ্ট্র, বল, কোশগৃহ, নতুন যা কিছু উপার্জিত হয় সব কিছুই মহাদেবীকে সমর্পণ করতে হবে। হে দেবী, এই মাসে আমি তোমাকে এই অর্পণ করলাম। এরকম ধ্যান করে দেবীর প্রসাদ রূপে তা প্রতিগ্রহণপূর্বক সমস্ত ধনকে 5 ভাগে বিভক্ত করবে। সেখান থেকে 3 ভাগ নিজ প্রয়োজনে ব্যবহার করবে, অর্থাৎ দেবকার্য, পিতৃকার্য ও অতিথি সেবার জন্য 1 ভাগ নির্দিষ্ট রাখবে, অবশিষ্ট 1 ভাগ গুরুকে দান করবে। এইভাবেই দেবী প্রসন্ন হন। ওই ব্যক্তি রাজা, বল, সৈন্য এবং কোষ উত্তম রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিলকস্তবে 9ম মন্ত্র। হুয়ো নিষ্কিলং বিধায়িনং চণ্ডিং জপতি নিত্যশ সসিদ্ধ সগণ স অথ গন্ধর্ব জায়তে ধ্রুবম। অর্থাৎ যে ব্যক্তি এই চণ্ডীকে কিলকশূন্য করে নিত্য পাঠ করেন, সে নিশ্চয়ই সিদ্ধ, গণ বা গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেন। এখানে সিদ্ধ বলতে অনিমাদি সিদ্ধি বিশিষ্ট দেবযোনি বিশেষ, গণ অর্থাৎ রুদ্রের অনুচর, গন্ধর্ব হচ্ছে স্বর্গগায়ক দেবযোনি বিশেষ। 10 নম্বর মন্ত্র। ন চৈবা পাটবং তস্য ভয়ং কাপ্যৈ ন জায়তে নাপমৃত্যুবশং ইয়াতি মৃতে চ মোক্ষয়া প্লুয়াৎ। অর্থাৎ তার কোনো কার্যে অপুটতা থাকে না, কোথাও ভয় হয় না, তার অপমৃত্যুও ঘটে না এবং মৃত্যু হলে সে মোক্ষ প্রাপ্ত হয়। 11 নম্বর মন্ত্র। জ্ঞাত্বা প্রারব্ধ কুর্বিতা হি কুর্বণো বিনশ্যতি ততো জ্ঞাত্বৈব সম্পূর্ণমিদং প্রারব্ধতে বুধৈ। অর্থাৎ এইরকম জেনেই কিলকস্তব আগে পাঠ করে তারপর চণ্ডী পাঠ করবে। যে তা না করে সে বিনাশপ্রাপ্ত হয়। অতএব পণ্ডিতগণ সম্পূর্ণরূপে অবগত হয়ে চণ্ডী পাঠ করে থাকেন। এখানে বিনশ্যতি অর্থাৎ সিদ্ধিহীন হয়ে থাকেন। 12 নম্বর মন্ত্র। সৌভাগ্যাদি চ যৎকিঞ্চিৎ দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপমিদং শুভম। অর্থাৎ স্ত্রীলোকের দিকের সৌভাগ্যাদি যা কিছু দেখা যায় সেই সমস্তই চণ্ডীপাঠের প্রসাদে হয়ে থাকে। অতএব এটা সর্বদা পাঠ করা উচিত।
13 নম্বর মন্ত্র, সন্নৈস্তু জপ্যমানেনস্মিন স্তোত্র সম্পত্তি রোচকাই ভবত্যবেব সমগ্রাপি ততো প্রারভ্যমেব মন্তৎ। অর্থাৎ এই চণ্ডী ধীরে ধীরে পাঠ করলে কিঞ্চিত ফল লাভ হয় এবং উচ্চৈস্বরে পাঠ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। অতএব চণ্ডীপাঠ উক্ত প্রকারেই কর্তব্য। অর্থাৎ এখানে বলতে চাইছে যে চণ্ডীপাঠ উচ্চৈস্বরে পাঠ করা উচিত, যাতে সমস্ত বিশ্বের কীটাণু থেকে জীব সব জীবই তাদের কর্ণগোচর হয়। সন্নয়স্তু অর্থাৎ ধীরে ধীরে অর্থাৎ সকর্ণগোচর করে চণ্ডীপাঠ করলে ইয়ৎকিঞ্চিৎ সিদ্ধি লাভ হয় এবং যারা উচ্চৈস্বরে পাঠ করেন তারা পূর্ণ সিদ্ধি পান। 14 নম্বর মন্ত্র, ঐশ্বর্যং তৎপ্রসাদেন সৌভাগ্যম আরোগ্যমেব চ শত্রুহানি পরো মোক্ষ স্তুয়তে শান কিঞ্জনৈ। অর্থাৎ শ্রী শ্রী চণ্ডীর কৃপায় ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষপদ লাভ হয়ে থাকে। তবে লোকে কেন তাকে স্তব করে না, এখন এটাই প্রশ্ন। 15 নম্বর মন্ত্র বলছেন, চণ্ডিকং হৃদয়ানাপি যস্মরেৎ সততং নর হৃদ্যং কামামপ্নোতি হৃদি দেবী সদা বসেৎ। যে ব্যক্তি মনে মনে সর্বদা চণ্ডীকে স্মরণ করেন সে অন্তরের অভিলষিত বস্তু প্রাপ্ত হয় এবং তার হৃদয়ে দেবী সর্বদা বাস করে থাকেন। 16 নম্বর মন্ত্র এবং কিলকস্তবের এটা শেষ মন্ত্র, অগ্রতো হোমং মহাদেব কৃতং কিলকবারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্বা পঠিতব্যম সমাহিতৈ ইতি শ্রী কিলকস্তব সমাপ্তম। অর্থাৎ প্রথমে দেবাদিদেব মহাদেব দ্বারা কৃত সিদ্ধি বিঘ্ননাশক এই কিলক স্তব পাঠ করে চণ্ডীকে কিলকহীন করে একাগ্র চিত্তে শ্রদ্ধা বিশ্বাস ও নিষ্ঠাপূর্বক চণ্ডীপাঠ করবে। কিলক বারণম অর্থাৎ সিদ্ধির বিঘ্নকে কিলক বলে, তা নিবারণকারী অর্থাৎ কিলক স্তোত্র। নিষ্কিলঞ্চ কৃত্বা সিদ্ধির প্রতিবন্ধক দূর করে। এই হলো কিলক স্তব। এরপরে আছে দেবী কবচ। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি